আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়। বিখ্যাত এই গানটির গীতিকার বাংলা সাহিত্যের নন্দিত ও কিংবদন্তি কথা সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা, নাট্যকার ও শিক্ষক। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে যাকে সবচেয়ে জনপ্রিয় ও শ্রেষ্ঠ লেখক হিসেবে গণ্য করা হয়, বাংলা সাহিত্যের এক অনন্য নাম হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদ ১৯৯৭ সালে গাজীপুর জেলার হুতাপাড়ায় পিরুজালি গ্রামে দুর্গম, জনমানবহীন জঙ্গলের মাঝে প্রায় ৪০ বিঘা জমির ওপর গড়ে তোলেন তার স্বপ্নের নন্দনকানন, যেটি নুহাশপল্লী নামে পরিচিত। তার বড় ছেলে নুহাশ হুমায়ূনের নাম অনুসারে এটির নামকরণ করা হয় নুহাশপল্লী। নুহাশপল্লী প্রবেশ করার পর যেটি প্রথমে আমাদের চোখে পড়বে সেটি হলো হুমায়ূন আহমেদের একটি ছবি। ছবির পশ্চিম দিকে জাপানি একটি বটবৃক্ষ। এছাড়াও আমাদের চোখে পড়বে সবুজ ঘাসের চাদরে ঘেরা বিস্তীর্ণ একটি মাঠ। ছবির পূর্ব দিকে অর্গানিক শৈলীতে নির্মিত একটি আকর্ষণীয় সুইমিং পুল, যে সুইমিং পুলে লেখক হুমায়ূন আহমেদ এবং সুনীল গঙ্গোপাধ্যায় নেমেছিলেন। এছাড়াও মা এবং ছেলের ভাস্কর্য, রাস্তার সাইডে বসার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও বিস্তীর্ণ মাঠের মাঝখানে বসারও ব্যবস্থা রাখা হয়েছে। একটি সরু রাস্তা করা হয়েছে। রাস্তার দুই পাশে বিরল প্রজাতির বিভিন্ন গাছ লাগানো হয়েছে। এছাড়াও আমরা ছোট ছোট ভাস্কর্য লক্ষ্য করতে পারি। বিস্তীর্ণ মাঠের মাঝখানে বসার জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মাঠের মাঝে মাঝে লক্ষ্য করা যায় কাঁঠালের গাছ, লিচু গাছ। সবচেয়ে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো যে এই নুহাশপল্লীতে তার স্বপ্নের নন্দকাননে লেখক নিজেও রয়েছেন, তবে প্রাণহীন নিথর দেহ নিয়ে। আমি এখন লক্ষ্য করতেছি তার লেখক হুমায়ূন আহমেদের সমাধিসৌধ। এই সমাধিসৌধটি তার শখের বাগান লিচু বাগানের নিচে করা হয়েছে। তার সমাধিসৌধটি, সমাধিসৌধের চতুর্দিকে একটি বাউন্ডারি করা হয়েছে। এছাড়াও কাচের একটি নেম প্লেট দেওয়া হয়েছে। সমাধিসৌধের পরে যেটা আমরা লক্ষ্য করি যে হুমায়ূন আহমেদ প্রায় ২৫০টি বিরল প্রজাতির ঔষধি গাছের তিনি উদ্যান এখানে নির্মাণ করেন, গড়ে তোলেন। এখানে ছোট বাচ্চার ভাস্কর্য আমরা লক্ষ্য করি। এছাড়াও হুমায়ূন আহমেদের নিজের আবক্ষ মূর্তি, প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন ডাইনোসরসের অনুকীর্তি বা মূর্তিও আমরা এখানে লক্ষ্য করি। দেখা যাচ্ছে এইখানে ডাইনোসরসের মূর্তির পাশাপাশি যেটা লক্ষ্য করা যায় যে একটি বড় আকৃতির রাক্ষসের একটি মূর্তি, তার সামনে রয়েছে একটি পদ্মপুকুর। সেই পদ্মপুকুরের মাঝে সেই রহস্য ঘেরা পাথরে নির্মিত মৎস্যকন্যা। এছাড়াও আরও একটু সামনের দিকে যেটা আমরা দেখলাম বিভিন্ন ডাইনোসরসের অনুকীর্তি। আরেকটু সামনের দিকে যদি আমরা এগিয়ে যাই তাহলে দেখব একটি শান বাঁধানো দিঘি, যেটি লীলাবতী দিঘি নামে পরিচিত। এই দিঘিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের বিখ্যাত চরণ লেখা রয়েছে। নয়নে তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। এছাড়াও তিনি এখানে ৩টি বাংলো, ভূতবিলাস, বৃষ্টিবিলাস নামে বাংলো নির্মাণ করেন। এখানে অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় বিরল প্রজাতির গাছ রয়েছে। আজকের জন্য এতটুকু। ধন্যবাদ সবাইকে।